আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষক নিয়োগ পদ্ধতি সহজ করে গেজেট প্রকাশ, যোগ্যতার কফিন শেষ পেরেক। চলুন বিস্তারিত জেনে নিই দৈনিক শিক্ষা.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিয়োগের কফিন শেষ পেরেক ঢুকেছে অন্তর্বর্তীকালীন সরকার। আমলা শাসিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি গত কয়েক বছর চেষ্টা অবশেষে সফল হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পরীক্ষা গ্রহণ, নিবন্ধন ও প্রত্যয়ন বিধিমালা 2025 এর গেজেট প্রকাশিত হয়েছে গত 9 ডিসেম্বর। এত বহু বছর ধরে চলে আসা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা এই 3 ধাপের একটি বাদ দেওয়ার সুযোগ রাখা হয়েছে। বলা হয়েছে বাছাই বা নির্বাচনী পরীক্ষা হবে। কেউ প্রতিবাদ বা সমালোচনা করলে এনটিআরসি বলতে পারবে যে লিখিত বা প্রিলি পরীক্ষা বাদ দেওয়ার কথা বলা হয়নি, অথবা দাবি করবে সময় বাঁচাতে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক নিয়োগ এক পরীক্ষা, আর সহজে বেসরকারি শিক্ষক হওয়ার পক্ষে লাখ লাখ বেকার তাকিয়ে আছেন। বাস্তবে শুরু থেকে আমলা শাসিত এনটিআরসি প্রতিষ্ঠানটি গত 16 অথবা 17 বছরে আমলাদের অদক্ষতা, উদাসীনতা ও দুর্নীতিপরায়ণতার চরম জটিলতায় পতিত হয়েছে। আর্থিক সুবিধার বিনিময়ে এদেরকে আশ্রয় দিয়েছেন পতিত আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও দীপুমণি। এছাড়া আমলাদের অদক্ষতার ও দুর্নীতির সুযোগে এক শ্রেণীর আইনজীবীও অযোগ্য প্রার্থীদের পক্ষ হয়ে কারণে অকারণে আইনি নোটিশ ও আদালত অবমাননার নোটিশ দিয়েছেন, যার প্রমাণ দৈনিক আমাদের বার্তার হাতে রয়েছে। বেসরকারি শিক্ষক নেতারা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে, বিএনপি সরকারের হাতে 2005 খ্রিস্টাব্দের প্রতিষ্ঠাকালে থেকেই চালু ছিল শিক্ষক পদে প্রাক যোগ্যতার নির্ধারণী সনদ পেতে আগ্রহীদের জন্য লিখিত পরীক্ষার বিধান। আমলা, মামলা, হামলায় প্রতিষ্ঠানটি প্রায় তছনছ হয়ে গেছে। গত 17 বছর জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এন্ট্রি লেভেল শিক্ষক পদে প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা থেকেই নির্বাচনে বা বাছাই পরীক্ষার শব্দমালা যুক্ত করেছে নতুন গেজেট। শুধু এমসিকিউ নিয়ে মৌখিকের জন্য ডাকা হবে প্রার্থীদের। যুক্তি তুলে ধরবে যে দ্রুত নিয়োগ কাজ শেষ করা দরকার, 70,000-এর বেশি পদ শূন্য, পড়াশোনা ব্যাহত, ইত্যাদি ইত্যাদি। উদাহরণও দেবে প্রিলি নিয়ে ডাক্তার নিয়োগ দেওয়ার। বাস্তবে শিক্ষাবিদদের দাবি ছিল আরও কঠিন প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা এবং ডেমো ক্লাস নিয়ে, তবে শ্রেণীকক্ষে পাঠানোর টিকিট দেওয়ার বর্তমান 1 থেকে 1.5 মিনিট ভাইভা হয়। নৈতিক, মানসিক ও আর্থিক সততার পরীক্ষা নেওয়া হয় না। ফলে শিক্ষকদের প্রশ্ন ফাঁস, যৌন হয়রানি ও কোচিং বাণিজ্য সহ নানা অপকর্মে যুক্ত হওয়ার উদাহরণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। গতকাল বুধবার প্রকাশিত গেজেট বলা হয়েছে, নির্বাচনে বা বাছাই পদ্ধতির পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্বাচনে বা বাছাই পরীক্ষার বিষয়ে ব্যাপ্তি ও নম্বর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে। নির্বাচনে বা বাছাই পরীক্ষায় 5 নম্বর হবে। মোট নম্বরের অন্যতম 40% নম্বর। শূন্য পদে 1:2 অনুপাতের বিষয় ও পদভিত্তিক নির্বাচনে বা বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর কর্তৃপক্ষ উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করাবে, যাতে মোট 20 নম্বর থাকবে এবং 5 নম্বর হবে মোট নম্বরের অনন্য 40%। শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের জন্য শূন্য পদের চাহিদা নিরূপণ বলা হয়েছে, কর্তৃপক্ষ যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়নের জন্য শূন্য পদের চাহিদা সংগ্রহ করবে। উপবিধি 1 এর উদ্দেশ্য পূরণকল্পে কর্তৃপক্ষ সর্বশেষ অনুমোদিত জনবল কাঠামো এমপিও নীতিমালা অনুযায়ী সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে শিক্ষকদের শূন্য পদের চাহিদা গ্রহণ করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ববর্তী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদের চাহিদা এবং তৎপরতা 3 বছরের বৎসরভিত্তিক শূন্যপদের চাহিদা অনলাইনে প্রেরণ করবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাতে শূন্যপদের চাহিদা চলমান বৎসরের ফেব্রুয়ারি মাসের মধ্যে অথবা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ক্ষেত্র মতো ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে অবহিত করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট অধিদপ্তরে প্রেরণ করতে হবে এবং অধিদপ্তর সমূহ প্রাপ্ত শূন্যপদের তালিকা যাচাই বাছাই করে এনটিআরসিতে প্রেরণ করতে হবে। গেজেটে আরও বলা হয়েছে, স্ব অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান হতে শূন্যপদের তালিকা সংগ্রহ এনটিআরসি প্রেরণের জন্য অধিদপ্তর নিজস্ব তথ্য প্রযুক্তির ব্যবস্থাপনায় পরিবর্তন করতে পারবে। গেজেটে বিধি 3 এর অধীন শূন্যপদের চাহিদা নিরূপণ পর পূর্ববর্তী বৎসরের 31 ডিসেম্বর পর্যন্ত চাহিদা পদের অনুসারে যোগ্য শিক্ষকদের তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়নের জন্য কর্তৃপক্ষ তদকর্তৃক নির্ধারিত স্থানে প্রার্থীদের পরীক্ষা গ্রহণ করবে। কর্তৃপক্ষ
কর্তৃক নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষার তারিখ, সময়, স্থান ও সম্পর্কিত বিস্তারিত সময়সূচি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য সংবলিত বিজ্ঞপ্তি বহুল প্রচারিত অনন্য একটি বাংলা জাতীয় দৈনিক, একটি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ এবং কর্তৃপক্ষ নিজস্ব ওয়েবসাইট প্রচার করবে। প্রবিধি 2 অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশের পর তাতে উল্লেখিত সময়ের মধ্যে নির্ধারিত ফি প্রদানপূর্বক প্রার্থীকে আবেদন করতে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা যতটুকু জানতে পেরেছি যে যেহেতু গেজেট প্রকাশ করা হয়েছে সেহেতু খুব শীঘ্রই আপনাদের এই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার কিংবা নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আশা করা যায় প্রকাশ করা হবে। সকল বার্তা অনুযায়ী আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।